আজকে আছি কুমিল্লা মেঘনা উপজেলার সাতানি গ্রামে একটি মাদক বিরোধী আলোচনা সভা এবং অনুষ্ঠানে আছি গ্রামবাসীর উদ্যোগে এই আলোচনা সভায়। এখানে সরাসরি আজকের এই প্রোগ্রামটি আপনাদের সামনে তুলে ধরবো, আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই মাদক বিরোধী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন গ্রামের প্রতিটি লোক, দল মত নির্বিশেষে। আমি যদি ওই পাশটা দেখাই, এখানে গ্রামের মহিলারা সহ সবাই উপস্থিত হয়েছেন। সবার একটি এক স্লোগানে সবাই এসে উপস্থিত হয়েছে যে চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, এমন স্লোগানে মুখরিত হয়ে আজকে এখানে উপস্থিত হয়েছেন সবাই। সম্মানিত নেতৃবৃন্দ যারা আজকের অনুষ্ঠান আয়োজন করেছে, উপস্থিত আছেন সাতানি গ্রামের নেতৃস্থানীয় লোকজন আরিফুল ইসলাম এবং মোহাম্মদ শামীম আহমেদ, এই আমাদের ইউনিয়ন যুব দলের নেতৃবৃন্দ এবং সাতানি গ্রামের মোহাম্মদ মোখলেসুর রহমান, চন্দনপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি শামসুল হক ভাই সহ সোহরাব মেম্বার, এবং প্রধান অতিথি হিসেবে আজকে উপস্থিত আছেন আমাদের ওসি মহোদয়, সাতানি গ্রামের সাদেক হোসেন ভাই এবং চন্দনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব সেলিম সরকার, সাধারণ সম্পাদক সহ আমাদের গ্রামের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله العظيم। আমরা জানি মাদক শুধু একটি ব্যক্তিকে নষ্ট করে না, এটা একটা পরিবারের স্বপ্নকে ধ্বংস করে, সেই সাথে সমাজ এবং রাষ্ট্রের ভবিষ্যৎ সম্ভাবনাকেও নষ্ট করে দেয়। এজন্য মাদকের প্রবল গ্রাস থেকে আমাদের যুব সমাজকে বাঁচাতে হলে আমাদের দরকার সবার সচেতনতা বৃদ্ধি। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ছাড়া এই মাদকের কুফল থেকে মুক্তি পাওয়া আমাদের পক্ষে সম্ভব না। তাই আমরা যদি আমাদের সমাজ, রাষ্ট্র, পরিবারকে বাঁচাতে চাই, আমাদের অবশ্যই মাদকের কুফল সম্পর্কে সচেতন হতে হবে। আজকের মাদক বিরোধী র্যালি এবং প্রতিবাদ সভায় আমরা উপস্থিত হয়েছি। আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের গ্রামে একটি কমিটি গঠন করা হয়েছে, সেটার নাম হচ্ছে সাতানি গ্রামের শৃঙ্খলা এবং মাদক বিরোধী কমিটি। আমরা ইতিমধ্যে জেনেছি যে আমাদের গ্রাম গত ৩-৪ বছরের মধ্যে গ্রামের বিভিন্ন ছেলে মেয়ে সহ অনেক যুবক মাদকের সাথে আসক্ত। আমরা মাদক বলতে কি বুঝি? মাদকের প্রাইমারি স্টেজ বলতে আমরা বুঝি বিড়ি সিগারেট। কেউ বিড়ি সিগারেটের মাধ্যমে দিন দিন পরে সেটা ইয়াবা এবং ড্রাগস বা বাবার সাথে যুক্ত হয়। আপনার সন্তানের দায়িত্ব আপনাকেই, সেটা আমি বা অন্য কেউ নিতে পারবে না। তাই আমার বিনীত অনুরোধ, আপনার সন্তান কার সাথে মিশতেছে, কার সাথে যাচ্ছে, কোথায় যাচ্ছে, সে আপনারই খেয়াল রাখতে হবে। আমার ভাবতে খুব অবাক লাগে এবং আমি নিজেকে খুব লজ্জিত মনে করি। আমার মনে হয় না আমি 2008 এসএসসি ব্যাচ, 2014 সালে আমি বিবিএ কমপ্লিট করেছি ঢাকা সিটি কলেজ থেকে এবং এমবিএ কমপ্লিট করেছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিউপি থেকে। একটি স্বনামধন্য ফোর্টিস গ্রুপে আমি একজন ভালো একটি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে জব করতেছি। আমার মনে হয় না আমার পরে, এবং মোহাম্মদ আক্তারুজ্জামান সে একটা ব্যাংকে জব করে, আমাদের দুইজনের পরে আমার মনে হয় না এই গ্রাম থেকে কেউ উচ্চ মাধ্যমিক পাশ করার পরে বিশ্ববিদ্যালয় গণ্ডি পাড়িয়েছে। আমার কোম্পানিতে সহ বিভিন্ন পর্যায়ে
সার্কুলার হয়, কিন্তু আমি আমার গ্রাম থেকে শিক্ষিত যুবক ছেলে পাই না। আমি সন্ধ্যার পরে যখন আমি গ্রামে আসি, বৃহস্পতিবার শুক্রবার সন্ধ্যার পরে, বিশেষ করে চকের বাড়ির দিকে এবং বাজারের দিকে উঠতি বসে ছেলে মেয়ে, ওদের এজ 14 থেকে 18 বছর হবে, তারা অটোতে বসে বিভিন্ন সময় আড্ডা মারে। ওরা কিছু বলে যে আপনার সমস্যাটা কি? ওকে ফাইন, আমার কোনো সমস্যা নাই, আমার পরিবার আমার ভালো থাকবে, আপনার পরিবার আপনার ভালো থাকবে, কিন্তু সে তো সমাজ ধ্বংস করতেছে। আমার গার্জিয়ানদের প্রতি আপনাদের অনুরোধ, যদি আপনার সন্তানকে আপনারা ভালো না করেন তাহলে এই কমিটির কাছে দিয়ে দেন। বর্তমানে ইতিমধ্যে জানেন যে অপারেশন ডেভিল হান্ট চালিত আছে। যদি আমাদের কাছে উপযুক্ত প্রমাণ আসে যে কেউ যদি মাদকের সাথে জড়িত, আমরা উপযুক্ত ডেভিল হান্টে আমার নাম দিয়ে দিব। আপনারা টেরও পাবেন না আপনার সন্তান ব্রাশ ফায়ার হয়ে রাস্তাঘাটে পড়ে থাকবে। তাই আপনার সন্তান যদি প্রাথমিক শিক্ষাগণ্ডি পারিয়ে ক্লাস 8 পর্যন্ত দেখবেন, সে যদি পাস না করে তাহলে তাকে বিদেশ পাঠিয়ে দিন, আমরা আপনাদের সাহায্য করব। আর যদি না হয় তাহলে সে যদি পড়াশোনায় ভালো হয় তাকে উচ্চশিক্ষা শিক্ষিত করুন। হয় সে প্রবাসে গিয়ে সে রেমিটেন্স যুদ্ধ হবে, সে গ্রামের উন্নয়ন করবে, আর্থিকভাবে উন্নয়ন করবে, সমাজকে ভালো রাখবে। আমি সমাজে ছাড় পোকা, কীট পোকা, এই বিশৃঙ্খলা লোকদের আমি থাকতে চাই না। আমি যেমন চাই না সমাজে ভালো মানুষ দেখতে চায় না। আশা করি মেসেজটা ক্লিয়ার, লাউড এবং ক্লিয়ার। সবাই আমার, বিশেষ করে যে উঠতি বসে ছেলেমেয়েগুলো আছে আমাদের গ্রামের, আমি তাদের কাছে অ্যালার্ম দিচ্ছি, তোমরা যদি ভালো, এই লাস্ট ওয়ার্নিং এই কমিটির মাধ্যমে বলতেছি, তোমরা যদি এখন সময় ভালো না হও তোমাদের ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ। আজকে বাবা জীবিত আছে, তোমার ভাই জীবিত আছে, ওরা বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, তোমরা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতেছো, যেখানে সেখানে আড্ডা মারতেছো, কিন্তু তোমাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। আজকে যদি তোমার বাবা মারা যায়, তোমার ভাই যদি বিভিন্ন একটা অ্যাক্সিডেন্টে বিকলগ্রস্ত হয়ে থাকে, তাহলে তোমাদের ফ্যামিলি কে চালাবে? সো আমি বক্তব্য দীর্ঘায়িত করতেছি না। আমার বক্তব্য যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করি সবাই মাদকের বিরুদ্ধে কাজ করবেন। আমরা আপনাদের পাশে যাচ্ছি, পাশে থাকবো ইনশাল্লাহ। আমরা আজকে যে বিষয়টা নিয়ে এখানে উপস্থিত হয়েছি, এই বিষয়টা শুধু এখন আমাদের সামাজিকভাবেই না, এটা দেখা গেছে পারিবারিকভাবে অশান্তি, একদম মাদকাসক্ত লোক পারিবারিকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে, সে বিভিন্ন ধরনের অপরাধ সৃষ্টি করে, সে মাদকের সাথে যুক্ত হয়ে ইফটিজিং থেকে শুরু করে সন্ত্রাস থেকে শুরু করে এলাকায় নৈরাজ্য সব ধরনের অত্যাচার অন্যায় করে থাকে। তো আমরা চাচ্ছি এটা গণ সচেতনতা তৈরি করে এটার প্রতিরোধ করার জন্য এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতায় এটাকে প্রতিরোধ করার জন্য। আর সবচেয়ে আমার কাছে যে বিষয়টা মনে হচ্ছে, একজন মাদকাসক্ত ব্যক্তির সবচেয়ে সুচিকিৎসার প্রতিফলন ঘটে তার পরিবার থেকে। কারণ একজন সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, এগুলো যদি পরিবার থেকে একটু কন্ট্রোল করা হয়, সচেতন করা হয়, তাহলেই মনে হয় আমাদের এই মাদকাসক্ত নির্মূল করা সম্ভব হবে। তো পরিশেষে আমি আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিদের কাছে আমার সবিনয় নিবেদন থাকবে, গ্রাম থেকে যাতে আমরা মাদক নির্মূল করতে পারি, সচেতনভাবে যেন আমরা একটা আদর্শ সমাজ উপহার দিতে পারি এই গ্রামকে। মাদক না, শুধু মাদক না, এই গ্রামের ভিতরে অনেক চলতেছে। মাইয়া গনিয়া নাচে রাত্রে, জুয়া খেলে, মদ খায়, নাচে। হ্যাঁ, সবকিছু হয়, কিন্তু সবাই জানে, কেউ কথা বলে না, মুখ খুইলা বলে না। সকলতে হাজি সাহেব হয়ে গেছে সাতানি গ্রামের মানুষ, হাজি। ঠিক আছে, ওই যে অস্কুরে আসে, তো অস্কুরে আসে, টাকা আছে, অস্কুরে আসে, কেউ বলে না, মুখ খুইলা বলে না, হাজি সাহেব। কিন্তু ভিতরে কিন্তু মাশাআল্লাহ দিলে কাপড় খুইলা দেয়। ঠিক আছে, এগুলি এই গ্রামে চলে, কিন্তু চা খায় আর গল্প করে, কিন্তু এটা কেউ বলে না। আজকে প্রশাসনিক বিভাগ আছে, সভাপতি সাহেব আছে, আমাদের গ্রামবাসী সবাই আছে, সবাই জানে। এই গ্রাম কিছু লোক অনেক বাইরে চলে গেছে, যারা মাদক চুরি চারি করতো, কিছু বাইরেও চলে গেছে। এগুলিও আওতায় আনতে হবে, এগুলিও আনতে হবে। শিয়া সাহেব কিন্তু একজনে করছে, বিএসসি শিয়া সাহেব একজনে করছে, এখন হকলতে পারে না কেন, পারতো না কেন? সাহেব তো অভাব নাই, সাহেব অনেক আছে, কিন্তু বিএসসি মরে গেলে সাহেব হইতো না। এইগুলি করা উচিত। এখন ব্যাপার হয়েছে কি, সংক্ষেপে কম কি কথা আসলে তো কথা বলতে হয়, খালি সংক্ষেপে দাও তোমরা গুতাও খালি। নেতা তো থাকে, নেতারা আছে, বড় বড় নেতারা ধর চুরি বন্ধ করে না, ওই মাদক বন্ধ করতে পারে না। এখন তো নেতা তো হয়ে গেছে, বড় বড় নেতা হয়েছি আমরা। এখন আপনারা জনগণের পারলে সকলে পারবেন, জনগণের কাছে সবকিছু। বর্ণ ধর্ম সব মিলে আমরা আজকে একটাই আমাদের স্লোগান, মাদককে না বলা, ঠিক না? আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। যতই মাদকের বিরুদ্ধে
আমরা স্লোগান দেই না কেন? যদি আমাদের ভিতরে আল্লাহর ভয়, রসুলের তাকওয়া যদি না আসে, কখনো মাদক দূর করা যাবে না, ঠিক কিনা? আমরা যতই মাদকের বিরুদ্ধে স্লোগান দেই না কেন, এই স্লোগান কোনো কাজে আসবে না। যদি কাজে আসবে তখনই যখন আল্লাহর এই কোরআনের আয়াতের উপর আমরা অটল থাকবো, ঠিক কিনা? আজকে আমাদের প্রশাসন এত কড়াভাবে থাকার পরেও আজকে আমরা মাদক বিরোধী কমিটি করছি। কমিটি করার পরও কেন মাদক বিক্রি হচ্ছে, কেন মেঘনাতে মাদক ঢুকছে, পুরো দেশের মধ্যে মাদকের ছয়লাভ হচ্ছে, একটাই কারণ, আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলতেছেন কদ আফলাল মুমিনুন, মুমিন দুনিয়াতে সফল কাম, মুমিন দুনিয়াতে সফল কাম। পরে আল্লাহ বলতেছেন শুধু সফল কাম না, সে দুনিয়াতে সফল কাম হবে, আখিরাতে সফল কাম হবে ইনশাআল্লাহ। কি কাজটি করলে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আমাদের নামাজ নাই, আমার সন্তান কোথায় যাচ্ছে? পরে আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অনর্থক কাজকর্ম, অনর্থক কথাবার্তা, অনর্থক কাজ, এই মাদকে বিভিন্ন জায়গায় জড়িয়ে আছে, এই কাজ থেকে যখন তারা ফারেক হবে, সালাত আদায় করবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে বলতেছেন তারা দুনিয়ার মধ্যে সম্মানিত হবে, আখিরাতেও সম্মানিত হবে। প্রিয় উপস্থিতি, আজকে গ্রামবাসী সবার সামনে আমরা একটাই মেসেজ দিতে চাই। আমরা যেহেতু কমিটি করেছি, আমরা এই ওসি মহোদয়ের সাথে, বিশেষ করে প্রশাসনকে সাথে নিয়ে, এই সাতানি গ্রামের আপামার জনতাকে নিয়ে আমরা এই সাতানি থেকে মেঘনার মধ্যে, আমরা এই সাতানি থেকে ইনশাআল্লাহ মাদক দূর করব। যদি মাদক দূর না হয়, মাদকের বিরুদ্ধে, যে মাদক নিয়ে ব্যবসা করবে, মাদকের সাথে থাকবে, তার বিরুদ্ধে আমাদের পুরা গ্রামবাসী তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইনশাআল্লাহ, ঠিক কিনা? এবং আমার গ্রামবাসী, ছোট ভাই ব্রাদার যারাই আছে, আমাদের এখানে মুকলেশ ভাই আছে, তো সাদেক ভাই আছে, আমার গ্রামের আরো যারা বড় ভাই আছে, মুরব্বিয়ানরা আছেন, আমি সবার কাছে একটা দাবি করব, সেটা হলো আমাদের গ্রামে ক্রিকেট এবং ফুটবল খেলার মাঝে মাঝে আয়োজন করলে, তাহলে মানে মাদকা বা সিগারেট বিড়ি বা কোনো কিছুর আসক্ত হবে না। সেই দিকে খেয়াল রেখে আমাদের বড় ভাই যারা আছেন, তারা যদি একটু তাদের উৎসাহিত খেলাধুলা করার জন্য করেন, তাহলে আমাদের গ্রামের অনেক চাই হবে। আশেপাশে গ্রামের থাইকা আমাদের গ্রাম, আমি আমার দিক থেকে মনে করি অনেকটা ভালো আছে। তারপরে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, সাতানি গ্রামের অন্তত একটু খেয়াল রাখে। আজকে এই মাদক বিরোধী যে প্রতিবাদ সভা, এই সাতানি গ্রামে যারাই আয়োজন করছেন, প্রথম আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এখন দেশের যে অবস্থা, দেশের যে পরিস্থিতি, 2003 সালে আপনারা জানেন এই সাতানি গ্রামে নাজিম ভাইয়ের বাড়িতে আমরা এমন সমাজ বিরোধী কোনো কাজকর্ম বা কেউ করে সেই প্রতিবাদে আমরা একটা সভা করেছিলাম নাজিম মাস্টারের বাড়িতে। অর্থাৎ আজকে এখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল নাই, যেমন সিরাজ বিএসসি আঙ্কেল এবং আমাদের চেয়ারম্যান আজিজ আমাদের মাঝে নাই, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। ওনারা সবাই এখানে উপস্থিত ছিল। ওই সময় আমরা বসছিলাম শুধু একটা বিষয় নিয়ে, গ্রামে পাড়ায় বাড়ি গ্যাজাম হতো, ঝগড়াবিবাদ হইতো, কিন্তু মাদকের বিষয়ে বসি নাই আমরা। কিন্তু আজকে দেখেন আমি অন্য ইউনিয়ন বলবো না, আমাদের ইউনিয়নের 9টা গ্রামের ভিতরে এমন কোনো গ্রামে নাই, আমার মনে হয় 100 থেকে যে 50% মাদকে আসক্ত। আমার মনে হয় আজকে ভাবতে খুবই কষ্ট লাগে, যারা আজকে মাদক সেবন করে, কেউ বয়স 15, 16, 20, 22 ইয়াং জেনারেশন, যারা আজকে স্কুল কলেজে ভার্সিটিতে থাকার কথা। আমরা কি দেখছি? আমি ওসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে বিশেষ করে আমাদের এই ইউনিয়নে প্রতিটা গ্রামে আমাদের এই সমস্যা আছে। আপনি একটু আমাদের এই ইউনিয়নে একটু খেয়াল করবেন, একটু লক্ষ্য রাখবেন, যাতে যারা মাদক সেবন করে, যারা করতেছে, যারা বিক্রি করতেছে, যাতে এটা সংখ্যাটা না বেড়ে, যাতে কম হয়ে আসে। মাদকের স্পট হিসেবে, যেহেতু নদীপথ স্পট হিসেবে ব্যবহৃত হচ্ছে, আমি সাতানি গ্রামবাসীকে সবাইকে বলবো একটি কথা, এই মাদকের বিরুদ্ধে সংগ্রাম করতে হলে আমাদের প্রথমেই
পরিবার থেকে তাদেরকে ইসলামিক মূল্যবোধ এবং নৈতিকতার শিক্ষা দিতে হবে। আমাদের ধর্মে মাদক সেবন, মাদক ব্যবসা করা সম্পূর্ণরূপে হারাম। আপনারা যদি পরিবার থেকে এই ব্যাপারে সচেতন করেন, তাহলেই আপনারা যারা বাবা মা আছেন, যারা পরিবারের লোকজন আছেন, তারা যদি ছোট অবস্থায় আপনাদের ছেলে সন্তানদেরকে এইভাবে মানুষ করেন যে তাদেরকে ইসলামিক মূল্যবোধ এবং নৈতিক শিক্ষা দেন, এবং রাষ্ট্রীয়ভাবেও মাদক সেবন অপরাধ আইনত দণ্ডনীয় অপরাধ এবং মাদকের ব্যবসা করাও আইনত দণ্ডনীয় অপরাধ। এইটা পরিবার থেকে, প্রথমে পরিবার, সমাজ, স্কুল, মসজিদ, মাদ্রাসা সবই আছে আপনাদের গ্রামে। আপনারা সবাই সচেতন হতে হবে। আগে আমি আমার পরিবার ঠিক করব, তারপরে আমি আমার মহল্লা ঠিক করব, তারপরে গ্রাম ঠিক করব, তারপরে ইউনিয়ন ঠিক করব, তারপরে থানা পর্যায়ক্রম উপরে যাবে। আমি সাদানির যারা মুরব্বিয়ান আছেন, যারা অভিভাবক এবং অভিভাবকরা আছেন, তাদের কাছে অনুরোধ করব, আপনাদের সন্তানের দিকে খেয়াল দেন। সন্ধ্যার পরে আপনার ছেলেরা যেন বাইরে না থাকে, কার সাথে চলাফেরা করে সেই বিষয়গুলি আপনাদের লক্ষ্য রাখতে হবে। আগে আপনারা নিজেরা সচেতন হন, আপনারা নিজেরা সংশোধন করার চেষ্টা করেন। যদি না পারেন, গ্রামের মুরব্বীরা বৈশা এই মাদক বিরোধী এবং শান্তি শৃঙ্খলা রক্ষা কমিটির সহযোগিতা নেন। তাদের সহযোগিতা যদি সম্ভব না হয়, আপনারা নেতৃবৃন্দ যারা আছে তাদের সহযোগিতা নেন। তারপরে যদি না হয়, আপনারা আইনের আশ্রয় নেবেন। কিন্তু আপনারা শুধু আইনের দোহাই দিয়ে শুধু আইনের লোকদের উপর ভরসা করবেন, তাইলে কখনোই মাদক নির্মূল করা সম্ভব হবে না। এইখানে ইনফ্রাসিস করে মাদক ঢুকিয়ে দিচ্ছে, সেই ব্যাপারে মেঘনা উপজেলা অফিসার ইনচার্জ আব্দুল জলিল সাহেবের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করব, আপনি অন্য গ্রাম থেকে, অন্য ইউনিয়ন থেকে যারা আইসা এখানে প্রভাব বিস্তার করে মাদকের ব্যবসা করতে চায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। সর্বপ্রথমই আমি আজকে আমাদের এই গ্রামের যারাই এই মাদক বিরোধী সভা আয়োজন করেছে, আমাদের গ্রামের পক্ষ থেকে প্রত্যেককে আমি অভিনন্দন জানাই। এরকম প্রত্যেকটি গ্রামে এবং প্রত্যেকটি ইউনিয়নে যদি আমরা এমন মাদকের বিরুদ্ধে একটি সভা এবং আয়োজন করতে পারি, তাইলেই আমরা মনে হয় মাদক বিরোধী সচেতনমূলক প্রত্যেকের ভিতরে একটা দমন করার একটা প্রতিবাদ সৃষ্টি হবে। তাহলে আমরা সামনের দিকে যে মাদকের যে সরাসরি সেটা হয়তো প্রতিকার করা আমাদের সম্ভব হতে পারে। আমরা বিগত দিনে আমাদের বয়স যখন ছোট ছিল, তখন আমরা দেখছি সাতাইনি গ্রামে মাদক কি জিনিস আমরা নিজেরাই জানতাম না। সর্বপ্রথম আমরা মাদকের যে নাম সেটা শুনলাম গাঁজা। গাঁজা আমাদের গ্রামের মানুষ 1-2 জন লোক খাইতো, এটা শুনতাম। এরপরে শুনি ফেন্সিডিল, তারপরে এখন যেটা শুনি এখন হইল বাবা ইয়াবা, যেটা এই যে মাদকের সরাসরি আজকে এই ব্যাপক আকারে, বিশেষ করে যুবক ছেলে ফেলে তাদের বয়স 15, 16, 17, 18, 25, 30 এর ভিতরে মাদকের সরাসরি। আমরা বিভিন্ন পর্যায়ে যখন গ্রামে যতটুকু সময় পাই, আসলে দেখা যায় রাত্রের 1টা-2টা বাজে, গাড়ির আনা গুনা এদিকে সেদিকে সিএনজি আসে, হ্যাঁ গাড়ি আসে, কই থেকে আসে কোথা থেকে আসে আমরা নিজেরই জানি না। সকালবেলা ভোরে উঠে জিজ্ঞাসা করলে শোনা যায় যে এটা ওইদিকে কোথায় চালিবাঙ্গা, সেদিকে নাকি মাদকের আছে, চালান আছে, ওইদিকে চালান করছে। ওইদিকে এদিকে একটা ব্রিজ আছে আমাদের টিডিচরে, এদিকে ওইদিকে মাদকের চালান যায়। রাত্রে আমাদের এখানে প্রায়ই গাড়ি আসে, 2টা-1টা প্রায় এখানে গাড়ি একটা আসে, আওয়াজ শোনা যায়, যেহেতু আমার পাশে বাসা আমার রোডের সাথে, এখানে আইসা গাড়িগুলো রাত্রে এখানে জমা হয়। 1টা-2টা সিএনজি আসে রাত্রে, 1টা-2টা এরকম সরাসরি সৃষ্টি হচ্ছে। যাই হোক, এখন আমাদের সাতানি গ্রামের মানুষ এটা কারোই ব্যক্তিগতভাবে একাই এটা প্রতিকার করা সম্ভব না। আমরা আমাদের যেহেতু মেঘনা থানার অফিসার ইনচার্জ এবং ওনার টিম যারা আছে, তাদেরকে আমরা তথ্য দিয়ে সহযোগিতা করলে হয়তো সবাই মিলে, যারাই আমাদের সাতানি গ্রামের লোকজন আছেন এবং এই ইউনিয়নের যারা অভিভাবক আছে, তারা এখানে উপস্থিত আছে, প্রত্যেক আমাদের ইউনিয়ন থেকে আমরা এই প্রতিবাদ শুরু করি, যাতে আমাদের সমাজ থেকে আমরা মাদককে নির্মূলে পরিহাস করতে পারি এবং সবাই মিলে সহযোগিতা করি। তাহলেই এই মাদক আমাদের সমাজ থেকে বিতাড়িত করা আমাদের সম্ভব।
তা না হলে আমরা কখনোই সম্ভব হব না, যেহেতু মাদক আমাদের রক্তের সাথে এখন জয়েন হয়ে গেছে। কেননা আপনার পরিবারে খোঁজ নিয়ে দেখেন, কোনো না কোনো ভাবে আপনার পরিবারে একজন মাদকের সাথে সম্পৃক্ত। অথচ এটা আমরা কিছুদিন আগে ঈদের পরে আমাদের সাতানি গ্রামের যত লোকজন ছিল সবাই যখন বিশ্লেষণ করে দেখছি আমাদের গ্রামে 117 জনের মতো মাদকের সাথে সম্পৃক্ত। এমন একটা লিস্ট আমরা এই সাতানি গ্রামের সমস্ত লোক মিলে বসে একটা লিস্ট করেছি, 117 জন আমরা লিস্টে পাইছি। আমরা আমাদের গ্রামের লোকজনকে আমরা বলবো, এটা হলো আমাদের যে অফিসার ইনচার্জ আসছে আব্দুল জলিল সাহেব, আমরা সাতানি গ্রামের লোকজন সবাই মিলে যখন এটা এই মাদকের বিরুদ্ধে প্রতিবাদ সভা, আলোচনা সভা করার জন্য আমি টেলিফোনে আব্দুল জলিল সাহেবকে যখন বলছি, উনি একদম এক কথায় বলছে ঠিক আছে আমি এখানে যাব। না কোনো শব্দ বলে নাই, কোনো আসার জন্য কোনো কাপনতা এখানে উনি করেন নাই। ওনার যথেষ্ট এবং ওনার যে আগ্রহ, যথেষ্ট আগ্রহ আছে, কিন্তু আমরা ওনাকে সহযোগিতা যদি না করি তাহলে তো আমরা এটা সমাজ থেকে বিতাড়িত করতে পারবো না। তাই আমি বলবো, মা বোনেরা যারা আছেন আপনার সন্তানের খবর নেন, ভাই বোনেরা বাপ ভাইয়েরা যারাই আছেন প্রত্যেকের সন্তানের খোঁজ খবরটুকু রাখেন। সন্ধ্যার পরে সন্তানটা আপনার কোথায় যায়, এত রাত্রে 1টা 12টা 2টা পর্যন্ত আপনার সন্তান কেন বাইরে থাকে? রাত্রে 12টা 1টা 2টা বাজলেই রাত্রে দেখা যায় ছেলে পেলের আড্ডার একদম মোবাইল নিয়ে বসে থাকে। মোবাইল নিয়ে বসে থেকে এরা কি করে? নিশ্চয়ই তারা কোনো মাদকের সাথে সম্পৃক্ত, মাদক সেবন করে। রাত্রে কোনো ঘুম নাই, সকাল ফজরের আজান দিলে দেখা যায় ছেলে পেলে গিয়া ঘুমায়। তাই আমি সবাইকে উদারত আহ্বান জানাবো, আমাদের যারা নেতাকর্মী আছে এবং আমাদের ওসি মহোদয় যেহেতু এখানে উপস্থিত আছে, আজকের এই আলোচনা সভা থেকে, মাদক বিরোধী আলোচনা সভা থেকে আজকে আমরা অঙ্গীকারবদ্ধ হই, সমাজ থেকে আমরা আজকেই ওয়াদাবদ্ধ হব, আমাদের সাতানি গ্রাম থেকে আমরা একদম জিরো করার জন্য, জিরো টলারে নিয়ে আসবো। মাদক যাতে আমাদের গ্রামে কোনো লোক এটার সাথে সম্পৃক্ত না থাকে। মাদকাসক্ত হয় আপনি কত দুঃসহ যন্ত্রণা ভোগ করেন। তাই আমি বলবো, আপনার সাথে আমরাও আপনার এই সন্তানকে ভালো করার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার, আমরা এই সাতানি শান্তি শৃঙ্খলা ও মাদক বিরোধী কমিটির পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা দরকার করব, কিন্তু আপনি আমাদেরকে অবহিত করতে হবে। তাই আমরা যদি প্রয়োজন মনে করি যে কোনো মাদকাসক্ত ব্যক্তি আমাদের কাছে আত্মসমর্পণ করে আমি আর মাদক সেবন করব না, আমরা এই কমিটির মাধ্যমে অন্ততপক্ষে তাকে সহযোগিতা এবং পুনর্বাসন করার জন্য যা প্রয়োজন এই কমিটির সাথে মতামত করে বা আমরা আলোচনা করে আমরা এই সহযোগিতা করব ইনশাল্লাহ। তাই আমি প্রত্যেকটা পরিবারকে বলতে চাই, আপনারা আমাদের অবস্থান থেকে আমাদেরকে জানাতে হবে। আমাদেরকে জানাইলে আমরা আমাদের পদক্ষেপগুলো বা আমাদের কাজগুলো সফল হব। আমি আজকে থেকে এই সাতানি গ্রামে মাদকের যে যুদ্ধ, আমরা কাউকে প্রতিহিংসামূলক মাদকাসক্তের সাথে জড়িত এই ধরনের কখনো প্রশ্নবিদ্ধ করব না। যারা সত্যিকার অর্থে মাদকাসক্তের সাথে জড়িত তারা আমরা কিন্তু অনেকেই জানি এবং লিস্টেড আছে। আমরা তাদেরকে যদি স্বেচ্ছা আত্মসমর্পণ না করে আমরা তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর মাধ্যমে প্রতিহত করব ইনশাল্লাহ। আমি দুটা কথাই বলবো, কারণ যেখানে আমরা এখানে ওসি সাহেব আসছে, ওসি সাহেবের মুখে কথা শুনবো উনি কি করে আমাদের এলাকাটা শান্তিপ্রিয়ভাবে করে দিতে পারে। আমার এই এলাকার লোকজন কিন্তু শান্তিপ্রিয় লোক ছিল। বিগত 17 বছরে কিন্তু আমাদের এখানকার যে ছেলেপেলেরা আছে তারা এরা একটু অমানুষের দিকে চলে গেছে, কারণ এখানকার সমাজের যারা ছিল তারা শক্তভাবে প্রতিহত করেনি, এটা আমি মনে করি। আর একটা আমাদের এই দেশে পুলিশ কি না পারে, পুলিশ ইচ্ছা করলে সবকিছু নিয়ন্ত্রণে আনতে পারে। 1 সপ্তাহ টাইম দিলে আমার মনে হয় পুলিশ এই সমাধান করতে পারে। কিন্তু আমাদের এখানে সমাজের যারা নেতৃবৃন্দ আছে এবং সমাজের যারা গুণীমানী ব্যক্তি আছে তারাও পারে এই সমাজটা ঠিক করার জন্য। যেমন মুখলেস কথাটা বলছে, গার্জিয়ানরা যদি সঠিক ইয়েতে পালন করে তাহলে হয়তো এই সমাজের ছেলেরা ভালো হবে। এবং পুলিশ যাতে আমি ওসি সাহেবের কাছে আমি একটা রিকোয়েস্ট করব যে এখানে মেঘনা উপজেলায় কোন দিক দিয়ে আসে এই মাদক, এটা আগে খেয়াল করতে হবে। কিন্তু এখানে যদি মাদক এখানে যদি না পায় তাইলে তো কিনবো কার থেকে, যেহেতু মেইন শক্তি হইল গিয়া এই মেঘনা কোন দিকটা ঢুকে, এদিক দিয়ে আপনারা একটু ফলো করলে আমার মনে হয় আমাদের এই মেঘনা উপজেলার একটু শান্তিপ্রিয় থাকবে। তবে আমি আমার ইউনিয়নের পক্ষ থেকে আমাদের জনগণের পক্ষে আমি একটা কথা বলতে চাই এতটুকুই, যে আপনারা চান না শান্তিতে বসবাস করতে?
তাইলে আমরা শান্তিপ্রিয় লোক, আমাদের শান্তি আপনি ইচ্ছা করলে আপনি একটু সমাধান করতে পারেন। আপনার ওসি সাহেব মহোদয়কে আমি বলবো, অনুরোধ করব, আপনি আপনার কথা আমরা শুনবো, সামনে দেখি আপনি আমাদের জন্য কি করেন। আসলে এই মাদকের ব্যাপারে বলতে গেলে অনেক সময়ের দরকার, তাই আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। মাদকের কি নাম দিব এটা আমি আজও খুঁজে পাইনি। বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ হইল ক্যান্সার। ক্যান্সার যার মধ্যে হয় একটি ব্যক্তিও ক্ষতিগ্রস্ত হয়, আর মাদক যেই ফ্যামিলিতে আছে পুরো ফ্যামিলিটা ধ্বংস হয়। এই এইডস রোগের মতন এই ফ্যামিলিটা আবার প্রতিবেশী ফ্যামিলিকেও ধ্বংস করে, এরপরে গ্রামকেও ধ্বংস করে। এইলো অবস্থা। আসলে আমি কথাটা বলি, আমি বাস্তবমুখী কিছু কথা বলি, এটা আমাদের সমাজের অবহেলার কারণেই আজকে এই এইডস রোগের মতো ছড়াইছে। কেমন, আমি তো দীর্ঘদিন যাবত মাতবুরি ফরদানি করি, তো কিছু লোকের ডাইকে আমার কাছে কিছু নলেজ যায়, মুখে গাঁজা খায়, তার গার্জেনটা ডাইকে আনি, ডাইকে আনি বলে যে আপনার ছেলে তো গাঁজা খায়। আপনি জানেন নাউজুবিল্লাহ ভাই, মিথ্যা কথা যে আপনার কাছে বলছে, হ্যাঁ একেবারে আমার ছেলের পুরানোই বদনাম করছে, হ্যাঁ আমার শত্রু, জানেন না কালুঘাট দেয় বাসুরে আমার খেত খাইছে দেখে এই জন্য আমি বহাবুজি করছি, এই জন্য আমার ছেলের নামে বলছে। পরবর্তীতে যখন সে সার্টিফিকেট পায়, কেউ কয় ভাই আমি তো বুঝছিলাম ভালোই, আসলে কাজটা খারাপ হয়ে আছে। পরে যাইয়া স্বীকার করে, কোন সময় ডেট ফেল, তার আর কিছু করার নাই। এই ধরনের বহু আমাদের সমাজের মধ্যে বুড়ি বুড়ি এটা হলো বাস্তব কথাটা। আমি নিজেও আর ভুক্তভোগী, আমি কথাটা বলি। এই যে মুখেশ বলছে আমার এমন ফ্যামিলি নাই যে এই ফ্যামিলিতে একজন মাদক সেটি নাই, আমিও তার ভুক্তভোগী। এটা না আমি যেটা করছি এটা কেউ করতে পারেনি, এর পরও এটা শেষ করতে পারিনি। এখন আমি কথাটা বলি, ব্যথা হইলো আমার, ওষুধ খাইব অন্যজনে, এটা কি সম্ভব? এখন আমাদের যে প্রশাসন, ওনারা মুষ্টিম কয়েকজন প্রশাসন, আমার ছেলে গাঁজা খাইব, আমার বাতি যায় গাঁজা খাইব, আমার প্রতিবেশী গাঁজা খাইব, ওনার ভাড়া দিব, ওনার কি ডিউটি? হ্যাঁ, আবার আছে ওনার আমরা সহযোগিতা চাইলে ওনার সক্রিয়, যেমন আজকে এত গুরুত্বপূর্ণ কাজ থেকে এখানে ওনার সময় দিতেছে, এটা আমাদের জন্য বড় পাওয়া। এটা যদি আপনারা শুরু মনে করেন, এটা কিন্তু ওনার আসলে দায়িত্ব না, ওনার অবহেলা করতে পারতো না, আসলেও পারতো। এটা আমি মনে করি আমাদের জন্য বিশেষ অনেক কিছু পাওয়া। তাই আমি কথাটা বলি, আমার গ্রামে আমি জরিপ দিয়ে দেখছি 60টা ফ্যামিলি মাদকাসক্ত, 60টা ভাই আছে না 40টা, আর কম কিন্তু আরো বেশি হইব। এই 40টা হয় আমার ভাই, হয় আমার ছেলে, হয় আমার ভাতিজা, হয় আমার নাতি, এই ধরনের লোকগুলোই সমাজের মধ্যে আমরাই তো। আর রাত্রে হইলে তাদের ভয়াবহ তাণ্ডব শুরু হয়। আমাদের তুলাতুলি বাজারটা একটা স্পট মাদকের, এটা হইলো আমাদের সবচেয়ে বড় স্পট তুলাতুলি বাজারটা। এখানে খাইতে আসে এবং ব্যস্ত আসে। আমার ওসি মহোদয়কে আমি যে বলতেছি ওনার শুনতেছে। এখন আসল কথা আমি সংক্ষিপ্ত কথা বলে শেষ করে দিই, যদি আমরা নিজে সহযোগিতা না করি তাইলে আমরা কে সহযোগিতা করবো? আমি তো আবারও বললাম, আমাদের সহযোগিতা নাই বিদায়ী আজকে গাজার এই স্ট্রোকের মতো সমগ্র দেশে এটা ভয়াবহতা দেখা দিয়েছে। আমি আপনাদের অনুরোধ, সাতানি একটা কমিটি গঠন করছে, আমার তো খুব ভালো লাগলো। ওনারা যদি সক্রিয় হয় তাইলে গাজা দূর হবে। হ্যাঁ, ওনারা যদি একটু সহযোগিতা চান প্রশাসনের, ওনারা সহযোগিতা দিব। আমাদের গ্রামে যদি একটা কমিটি করি, ওনাদের সহযোগিতা দিলে ওনারা সহযোগিতা দিব, কিন্তু আসল কাজটা আমাদেরই করতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে সাতানি গ্রামে যারা এই মাদকের কুফল সংক্রান্তে এই সচেতনমূলক সভার আয়োজন করেছেন, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রথমে আসলে আজকে এই সভার আয়োজনের একটা উদ্দেশ্য আছে, সেটা কি আমরা এইদিকে একটু লক্ষ্য করি। এই মাদকের কুফল, আসলে মাদকের কুফলটা কি, এই বিষয়টা আপনাদেরকে সাথে আমরা অবগত করতে চাই। আপনাদের বিশেষ করে আপনাদের সন্তান যারা এই গ্রামের সাতানি গ্রামের,
তো অভিভাবকবৃন্দ, আপনাদের প্রতি আমাদের বিশেষ যেটা বলা থাকবে, আপনাদের সন্তান যারা লেখাপড়া করে, স্কুলে যায়, যারা কর্মজীবী, তারা বাড়ি থেকে বের হয় কর্মের উদ্দেশ্যে, যারা ছাত্র তারা স্কুল কলেজের উদ্দেশ্যে বের হয়, তারা কখন ফেরে, কাদের সাথে মিশে, কোথায় সময়টা অতিবাহিত করতেছে, বাড়িতে কখন বের হলো, বাড়িতে কখন প্রবেশ করলো, এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন। কারণ হচ্ছে যখন আপনার ছেলে যখন যে মাদক সেবন করে, একজন মাদক সেবনকারী যদি আরেকজন তাদের বন্ধুত্ব করে, তখন সে কিন্তু তার সাথে মাদক সেবনে অভ্যস্ত হয়ে পড়ে। মাদক যেটা করে আপনার মানুষের মস্তিষ্কর বিকৃতি ঘটায় দেয়। যখন মাদক সেবন করা হয় তার মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতে পারে না, স্বাভাবিক কর্মক্ষমতা সেটা হারিয়ে ফেলে। যে কারণে একজন যে মাদক সেবন করে সে স্বাভাবিকভাবে কথাবার্তা বলতে পারে না, সবসময় উত্তেজিত থাকে, সে কে আপন কে পর এটা কিন্তু সে ভুলে যায়। বিশেষ করে যারা ইয়াবা সেবন করে, যে সমস্ত যারা অভ্যস্ত হয়ে গেছে, আমার কাছে আমি বেশ কিছু কমপ্লেন পাইছি, তো তারা তাদের পিতামাতার সাথে মিসবিহেভ করে, খারাপ আচরণ করে। কারণ কিন্তু একটাই, যখন সে মাদকটা সেবন করে কে আপন কে পর এটা সে ভুলে যায়। তো বিষয়টা অত্যন্ত ভয়াবহ, তাই না? তো আমরা চাইব এখানে আপনাদের এই সাতানি গ্রামে একটি মাদক নির্মূল সংক্রান্তে আপনারা একটা কমিটি গঠন করেছেন, আপনাদেরকে আমি সাধুবাদ জানাই। শুধু কমিটি গঠন করলে কিন্তু হবে না, আমাদেরকে তথ্য দিতে হবে। এখানে তো সাতানি গ্রামে মাদকাসক্ত বা এই সংক্রান্তে আমার কাছে অভিযোগ খুব একটা বেশি না গেলেও আমি এখন যেটা জানতে পারলাম আপনাদের কাছ থেকে, বিশেষ করে মুখলেসুর রহমান সাহেব যেটা বললেন, উনি একটা পরিসংখ্যানের কথা বললেন, এটা আমার কাছে মনে হলো এটা তো মানে কল্পনাতীত, এটা তো হতে পারে না। তাহলে আমাদের কাছে আপনারা তথ্য লুকাইছেন কিনা আমি জানি না, আমাদেরকে তথ্য দিতে হবে। আমি যারা মাদক নির্মূল কমিটির যারা আছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই আমাদেরকে এই তালিকাগুলো দিবেন। বিশেষ করে যারা এখানে মাদক যারা বিক্রি করতে আসে এবং যেখানে বসে তারা মাদক সেবন করে, স্পটগুলো এবং বিক্রেতাদের নামগুলো আমাদের কাছে আপনারা জানাবেন। যে কোনো তথ্য গোপন থাকবে। অনেকে আছে জানে দেখে কিন্তু বলে না। কেন বলে না? সে আমার প্রতিবেশী, আমার আত্মীয়, যদি জানতে পারে তাহলে সে তার সাথে আমাকে শত্রুতাপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়ে যাবে। যে কারণে অনেকেই তথ্য লুকিয়ে রাখে কিন্তু বলে না। কিন্তু আমি বলবো আপনি নির্ভয়ে বলেন, কারো কাছে বলার দরকার নেই, আমাদের কাছে একটা ফোন করে বলে দেন, এটা কেউ জানবে না। ঠিক আছে? এটা কিন্তু কেউ জানবে না। তো যারা আমি দেখছি, আমি গতকাল রাতে আমি ডিউটিতে ছিলাম, একজনকে আমি তল্লাশি করে তাকে আমি অ্যারেস্ট করেছি। 50 পিস ইয়াবা পেয়েছি। বয়স কত হবে? 22 বছর, 20 থেকে 22 বছর বয়স হবে। তো এটা আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করেছি। আমরা চাইব না এই গ্রামের শুধু সাতানি কেন, আশেপাশে যতগুলো গ্রাম আছে, আপনারা সচেতন নাগরিক যারা আছেন সবাই নিজ নিজ সন্তানের প্রতি খেয়াল রাখবেন। এখানে সবচেয়ে বড় ভূমিকা কিন্তু আপনাকে নিতে হবে। আপনার সন্তানের দেখভাল করার দায়িত্ব আপনাকে খোঁজ রাখতে হবে।
আপনার ছেলে কোথায় যাচ্ছে, কোথায় মিশতেছে, কাদের সাথে বন্ধুত্ব করছে, এটা দেখা দায়িত্ব ভাই আপনার। যদি মনে করেন সে আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বা সে যারা মাদক সেবন করছে তাদের সাথে চলাফেরা করতেছে, আমাদেরকে একটু বলেন, একটু তথ্য দেন আমাদেরকে, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। তো আমি প্রত্যাশা রাখি আপনাদের সাতানি গ্রামের সকলের কাছে, সকল নাগরিকের কাছে, আপনারা সবাই মাদকের বিরুদ্ধে আপনারা কেউ মাদককে প্রশ্রয় দিবেন না। আমরা যেন সবাই মাদককে না বলি, মাদক থেকে দূরে থাকি, আমাদের সন্তানরা যেন মাদক থেকে দূরে থাকে, এই সমাজ তাদের শান্তিময় হয়ে থাকে, সবাই সুশৃঙ্খল হয়ে বাস করতে পারেন, মাদকের ছোবল থেকে সবাই যেন নিরাপদ থাকে, এই প্রত্যাশায় সকলের সুস্বাস্থ্য কামনায় এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।